আসসালামু আলাইকুম। মিনিকেটের নামে কি খাচ্ছেন জানেন কি? বাজারে গিয়ে যে চালের দিকেই আমরা সবার প্রথমে হাত বাড়াই তার নাম মিনিকেট। কারণ ভাতটা ঝরঝরে লাগে, অতিথিকে দেওয়া যায় আর খেতেও ভালো। কিন্তু প্রশ্ন হলো এই সৌন্দর্যের মোড়কে আমরা আসলে কি খাচ্ছি? চকচকে এই চালের পেছনের গল্পটি যতটা না পুষ্টিকর তার চেয়ে বেশি প্রতারণামূলক। মিনিকেট নামে বাজারে চাল বিক্রি হলেও এমন কোনো ধানের জাত আদৌ নেই। বাস্তবে যা চলছে তা হলো মোটা ধানের, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে BR-28 এবং BR-29 জাতের, যেগুলো মেশিনে কেটে সরু করা হয় এবং পরে বারবার পলিশ করে তাকে সাদা চিকচিকে আকর্ষণীয় করে তোলা হয়। ফলাফল আমরা কিনে নিচ্ছি সৌন্দর্যের মোড়কে মোড়া এক ধরনের প্রায় পুষ্টিহীন চাল। চাল পলিশ করার সময় এর বাইরের আস্তরণ, যেখানে থাকে সবচেয়ে মূল্যবান পুষ্টিগুণ যেমন আয়রন, জিঙ্ক, ভিটামিন বি, তা হারিয়ে যায়। যে চাল একসময় দেহে শক্তি জুগিয়ে হাড় গাঁটকে রাখত মজবুত, তা আজ কেবল কার্বোহাইড্রেটের একগাদা ফাঁপা ক্যালোরিতে পরিণত হয়েছে। চিকিৎসকদের মতে নিয়মিত এমন পলিশড চাল খাওয়া টাইপ 2 ডায়াবেটিস, স্থূলতা এবং হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে আশঙ্কাজনক হারে। তবে শুধু শরীর নয়, এই সৌন্দর্য প্রিয়তার মূল্য গুনছে সমাজও। মোটা চাল চিকন করতে গিয়ে বছরে বাংলাদেশে অপচয় হয় প্রায় 20 থেকে 22 লক্ষ টন চাল। অর্থাৎ প্রতি বছরই আমাদের খাদ্যচক্র থেকে হারিয়ে যাচ্ছে এমন একটি পরিমাণ খাদ্য যা দিয়ে লাখো মানুষকে খাওয়ানো যেত। প্রশ্ন ওঠে, আমরা কেন এই অপচয় মেনে নিচ্ছি? অন্যদিকে এই কৃত্রিম প্রক্রিয়ার পেছনে যে ব্যয় হয় তার চাপে চালের দামও বেড়ে যাচ্ছে। যেখানে 1 কেজি মোটা চাল পাওয়া যেত 45 থেকে 50 টাকায়, সেখানে সেই চালকেই মিনিকেট বানিয়ে বিক্রি করা হয় 75 থেকে 80 টাকায়। এই দাম শুধু শহরের মধ্যবিত্তকে নয়, প্রভাব ফেলে গ্রামের দরিদ্র মানুষের জীবনেও। কারণ সব চালই যদি চিকন হতে চায়, তাহলে সস্তা মোটা চাল কোথায় থাকবে? এই বাস্তবতা থেকে পরিত্রাণ পেতে হলে প্রয়োজন জনসচেতনতা এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের সমন্বিত উদ্যোগ। প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে চকচকে চাল মানে ভালো চাল নয়, বরং মোটা চালই বেশি স্বাস্থ্যকর, পুষ্টিকর এবং খরচে সাশ্রয়ী। দ্বিতীয়ত সরকারের উচিত চাল পলিশিংয়ের বিরুদ্ধে কঠোর নিয়ম তৈরি করা এবং খাদ্য অপচয় ঠেকাতে নিয়মিত নজরদারি চালানো। শুধু ভালো দেখাই বলে যে জিনিসটি খাচ্ছি তা যদি পুষ্টির দিক থেকে শূন্য হয়, তবে সেটা আদৌ ভালো কিনা তা ভাবার সময় এখনই। মোটা চাল হয়তো দেখতে আকর্ষণীয় নয়, কিন্তু সে শরীর গঠনের জন্য প্রয়োজনীয়। খাদ্য সামগ্রীর ক্ষেত্রে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে ভেতরের গুণাগুণই বেশি গুরুত্বপূর্ণ। এই সহজ সত্যটা যদি আমরা বুঝে ফেলি, তবে আমাদের খাবার হবে পুষ্টিকর, খরচ হবে সাশ্রয়ী, আর অপচয়ের বোঝা কমবে পুরো দেশের কাঁধ থেকে। তাই বাজারে দাঁড়িয়ে চকচকে চালের ফাঁদে পড়ার আগে একবার ভাবুন, আপনি কি খাবারের সৌন্দর্য কিনছেন নাকি শরীরের শক্তি? পছন্দটা আপনার, কিন্তু প্রভাবটা সকলের।